ভারতের মাটিতে ম্যাচ জিততে না পারলেও কোটি টাকার ফায়দা হয়েছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। না, র্যাঙ্কিংয়ের উন্নতির কথা বলছি না, মিরাজের যে ফায়দা হয়েছে তার কাছে এ যেন একেবারে নস্যি। পকেটে কারি কারি অর্থ নিয়েও যা করতে পারে না বিভিন্ন কোম্পানি, সেটাই কিনা এবার একেবারে বিনা খরচে করে ফেললেন মিরাজ ভারতের মাটিতে। তবে কিভাবে এত ফায়দা লুটলেন মিরাজ, সেটাই শুনবো প্রতিবেদনে। মাঠে ও মাঠের বাইরে মেহেদী হাসান মিরাজ যেন সত্যিকারের অলরাউন্ডার। টাইগার ক্রিকেটে এমন খুব কম মানুষই আছে যারা খেলার পাশাপাশি অন্য পেশাতেও নিজের ছাপ রাখছেন। মেহেদী হাসান মিরাজ সেই অল্প কিছু ক্রিকেটারদের মধ্যেও বিশেষভাবে জনপ্রিয়। মাঠের খেলায় মিরাজের পারফরমেন্স যেমন টপ নচ, তেমনি ব্যবসার ক্ষেত্রেও মিরাজের কর্মকাণ্ড একেবারেই আউট অফ দ্য বক্স। এবার ভারতের মাটিতে সিরিজ শেষ করে এমনই একটা আউট অফ দ্য বক্স কাণ্ড ঘটিয়ে এসেছেন মিরাজ, যা তার ব্যবসায় ফায়দা করিয়েছে কোটি টাকারও বেশি। অনেক সময় তো নামি দামি ব্র্যান্ডরা টাকার ছড়াছড়ি করেও এমন কাণ্ড ঘটাতে পারে না, অথচ মিরাজ তা করে দেখালেন এক চুটকিতেই। বাংলাদেশ ক্রিকেট নিয়ে খোঁজ খবর রাখা ব্যক্তিদের কাছে বেশ পরিচিত একটা নাম MKS স্পোর্টস। বেশ শখের বশে এই ব্যাটের ডাক্তার খ্যাত রাজশাহীর শাহিনকে সাথে নিয়ে ব্যাট প্রস্তুতকারক কোম্পানি খুলেছিলেন মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। নাম দিয়েছিলেন MKS স্পোর্টস। গত বছরের ডিসেম্বর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে এই ব্যাট তৈরির অনুমতি পায় এই প্রতিষ্ঠানটি। এরপর থেকে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটারদের জন্য ব্যাট বানানো শুরু করে দেশের এই প্রথম ব্যাট প্রস্তুতকারক কোম্পানি। প্রথম দিকে যুব দল ও ঘরোয়া পর্যায়ে ক্রিকেটারদের কাছে ব্যাট পৌঁছে দেয় MKS। এরপর একে একে জাতীয় দলের ক্রিকেটারদেরও প্রথম পছন্দের ব্যাট হতে শুরু করে MKS। মিরাজ কায়েসদের এই ব্যাট দিয়ে জাতীয় দলের জার্সি গায়েও অনেকে খেলেছেন অসাধারণ সব ইনিংস। যুব বিশ্বকাপেও তরুণ সব তারকাদের জন্য ব্যাট প্রস্তুত করে এই প্রতিষ্ঠানটি। ICCর ইভেন্টে দেশের নামটা আরও উজ্জ্বল করেছিলেন মিরাজ কায়েসদের এই ব্যাট। এবার দেশের এই ব্যাটের প্রচারণাটা বিদেশের মাটিতেও সেরে নিলেন মিরাজ। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নিজের কোম্পানির ব্যাট উপহার দিয়ে ভারতের বাজারেও পরিচয় করিয়ে দিয়ে আসলেন MKSকে। অথচ এর জন্য অন্যান্য ব্র্যান্ডগুলোর মতো কারি কারি অর্থ ঢালতে হয়নি মিরাজকে, বরং নিজের ক্রিকেটীয় পরিচয় দিয়েই এই অসম্ভবকে সম্ভব করেছেন মিরাজ। মিরাজের কাছ থেকে এই ব্যাট উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন রোহিত। মিরাজের কোম্পানির উন্নতিও কামনা করেছেন ভারতের অধিনায়ক। কানপুরের মাটিতে রোহিতকে ব্যাট দেওয়ার এই পুরো মুহূর্তটি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেন কোম্পানির আরেক কর্ণধার ইমরুল কায়েস। রোহিত সেখানে বলেন, আমি অনেক দিন ধরে মেহেদীকে চিনি, সে খুব ভালো একজন ক্রিকেটার। সে নিজের ব্যাট কোম্পানি খুলেছে জেনে আমি খুবই গর্বিত। তার প্রতি আমার শুভকামনা রইল। আল্লাহ যেন তাকে সাফল্য এনে দেয়। এই কোম্পানি একদিন শীর্ষে উঠবে আমার বিশ্বাস। এদিকে শুধু রোহিত নয়, বিরাট কোহলিকেও নিজের ব্যাট উপহার দিয়েছেন মিরাজ। এমনকি সেই ব্যাট দিয়ে খেলেছেন কোহলি, আর তাতেই এই ব্যাটের প্রশংসায় মজেছেন ভারতের এই ব্যাটার। তিনি আশা করেছেন MKS ক্রিকেটারদের জন্য ভবিষ্যতেও এমন দারুণ ব্যাট তৈরি করবে।